নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি ক্রিস্পি বেবিকর্ন চিলি বানাবো। সেটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি কিভাবে বানাই। তো আমি এখানে বেবিকর্ন নিয়ে নিয়েছি আর বানাবো তার জন্য আমি গাজর কুচি করেছি, ক্যাপসিকাম কুচি করেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে কিছুটা রসুন কুচি, আদা কুচি করে রেখেছি। এবার আমি বেবিকর্নগুলো কেটে নেব। তো আমি এইভাবে বেবিকর্নগুলো কেটে নেব। এবার আমি সব বেবিকর্নগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নেব। এর মধ্যে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এক চামচ মতো সোয়া সস দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব আর হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দেব। 1 চিমটি মতো আমি ফুড কালার দিয়ে দেব। এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও চলবে। এবারে আমি একটু একটু জল দিয়ে এটা একটু গুলে নেব। এর মধ্যে আমি সব কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। বেবিকর্ন ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি এটা সব মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আমার। এবারে আমি এগুলো এক এক করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি যে তেলটাই ভেজেছিলাম সেই তেলটাই নিয়ে নেব। 2-3 চামচের মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরমই আছে। এবার আমি এর মধ্যে গ্রেভিটা বানাবো, তাই প্রথমেই রসুনটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দেব, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে গাজর কুচিটাও দিয়ে দেবো আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেবে, একটু এটা ভাজা ভাজা হয়ে যাক। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু সস অ্যাড করব। তিন চামচ মতন সোয়া সস দিয়ে দিলাম। 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এই বাটিটাই আমি ধুয়ে নিয়েছি। এই বাটি ধোয়া জলটায় একটু জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কর্নগুলো দিয়ে দেব। ভেজে রাখা কর্নটা দিয়ে দিলাম। এবার আদা কুচিটাও দিয়ে দেব।
এরকমই রাখবো, ড্রাই। রুটির সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা গ্রেভি চাইলে একটু জল দিতে পারেন, গ্রেভি গ্রেভি রাখতে পারেন। এটা আমার হয়ে গেছে, এটা আমি এবারে সার্ভ করে দেবো। এইভাবে আপনারাও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন।